আসসালামু আলাইকুম। দীপিকা খান বলছি, কেরানীগঞ্জ, ঢাকা থেকে বলছি। আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের একটি চমৎকার গল্প শেয়ার করতে যাচ্ছি। আমার এই জীবনের গল্পটি শুনলে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো আসুন বন্ধুরা, আজকে আমি এখনই শুরু করছি। আমি যখন আমার বয়স 18 বছর, তখন আমার অভিভাবক, আমার আব্বু আম্মু আমাকে একটি ছেলের সাথে বিয়ে দেয়। তো সেখানে আমরা খুব সুখেই ছিলাম। কিন্তু যখন আমার একটি সন্তান হলো, সেই সন্তানটা হওয়ার পর থেকে আমার স্বামীটা কেমন যেন অন্যরকম একদম হয়ে গেল। মানে অন্যরকম বলতে কি, ও আমাকে আগের মতো ভালোবাসে না, আমার সন্তানের প্রতি তেমন একটা খেয়াল করে না, আমাদের খরচপাতিও তেমন একটা দেয় না। মানে উনার আচরণগত অনেকটা চেঞ্জ হয়ে গেল। তো আমার কাছে বিষয়টা অবাক লাগছে। তো যখন ওকে আমি বললাম যে দেখো, আমাদের তুমি আমি হাজবেন্ড ওয়াইফ, এখন আমাদের সুন্দর মতো সংসার করা উচিত, আমাদের একটা বাচ্চা আছে, তো এখন তুমি কেন আগের মতো আমাকে ভালোবাসছো না? তো সে তখন বলে তোমাকে আর আমার ভালো লাগে না, কারণ এখন আমার একজন ভালোবাসার মহিলা আছে, বা আমার একজন ভালোবাসার মানুষ আছে। কথাটা শোনা মাত্রই আমার মাথায় আকাশ ভেঙে পড়লাম। এটা কি শুনছি, বিশ্বাস হচ্ছে না যে যাকে নিয়ে আমি ভেবেছি সারাটা জীবন, ওকে নিয়ে আমার জীবনটা কাটিয়ে দিব, সেই স্বামী আমাকে রেখে আরেকজনকে কিভাবে পারলো পরকীয়া করতে, কিভাবে ও আমার প্রতি এত বড় সে অন্যায়টা করতে পারলো। আমি তো কোনো তার সাথে বেইমানি করিনি, তাকে তো আমি ভালোবাসি, কেন সে আমার সাথে এমন করলো? আজকে এতটি বছর হয়ে গেছে, সে আমার খোঁজ খবর নেন। আমাদের তালাক হয়ে গেছে অনেক দিন আগে, কিন্তু বিশ্বাস করেন আমার স্বামীর সাথে আমার যোগাযোগও নেই। তো আমি আমার এই বাচ্চাটাকে নিয়ে খুব কষ্টে আছি, ছোট একটা বাচ্চা, আমিও তো এখন অল্প বয়সী মা। তো এই জন্যে আপনাদের কাছে একটু অনুরোধ করব, যদি কোনো ভাইয়ারা আমার মতো অসহায় মেয়েকে বিয়ে করতে চান, তাহলে প্লিজ আপনারা একটু যোগাযোগ করবেন। আর আপনারা যদি আমাকে বিয়ে করেন, অবশ্যই আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যেই আমাকে ভালোবেসে বিয়ে করবে, ওকে আমি খুব ভালোবাসবো এবং সারাটা জীবন ওর সেবা যত্নে আমার জীবনটা আমি শেষ করে দিব। তবু আমি আমি চাই যে আমার একটা সংসার হোক, আমার একজনকে ভালোবাসুক, আচ্ছা আমি আপু, আমার জীবনটা। শোনেন, মানে আপনার কেমন ছেলে পছন্দ, এটা যদি একটু মানে বলতেন অডিয়েন্সদের। যে ভাই, আমি চাই ভালো মনের একটা মানুষ, যে আমাকে ভালোবাসবে, সাংসারিক হবে, যে আমার ছোট বাচ্চাটাকে নিজের বাচ্চা মনে করবে, আমাকে নিয়ে ঘর করবে। আমার শুধু ছোট্ট একটু চাওয়া, আর কিছু নেই। তো আপনি কি প্রবাসী জামাই খুঁজছেন, না বাংলাদেশে, মানে যে কোনো জায়গায় হলেই কি হবে? যে কোনো জায়গা হলেই আমার হবে, কিন্তু ভালো মনের মানুষ হতে হবে, সে আমাকে ভালোবাসতে হবে। তো ভিউয়ার্স, আপনারা তো আশা করি আপুর দুঃখের কথা, কষ্টের কথা শুনতে পারলেন। যদি কোনো ভাই প্রবাসী হোক বা বাংলাদেশি হোক, যদি আপুকে বিয়ে করতে চান, অবশ্যই আপুর সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আপু খুব ভালো মনের মানুষ, আপনারা দেখতে পারতেছেন। তো আপু, লাস্টে কিছু একটু বলেন অডিয়েন্সের জন্য। জি, আপনাদের উদ্দেশ্যে আমার কিছু বলার আছে, যে আপনারা এখন থেকে যাকেই জীবন সঙ্গী হিসেবে আপনারা বেছে নিবেন, অবশ্যই সেই মানুষটার সম্পর্কে ভালো করে জেনে নিবেন। কারণ কেন জানেন, যে আপনি একটা সংসার, একটা মেয়ে কখনো চায় না তার সংসারটা ভাঙতে। সবাই চায় স্বামী বাচ্চা নিয়ে সংসারে থাকতে, কেউই চায় না সংসার ভাঙ্গা, তো ভালো কাজ না। এই জন্যে আপনারা যে ছেলেটাকে বা যে জীবন সঙ্গীকে আপনারা বিয়ে করবেন, অবশ্যই ওর সম্পর্কে ভালো মতো জানবেন। ভালো মতো জেনে আপনারা সঠিক
সিদ্ধান্ত নিবেন, তাহলে দেখবেন আমার মতো আর ভুল আপনাদের জীবনে হবে না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।